মর্নিং ফ্রম দার্জিলিং। আর দার্জিলিংয়ের এই ভিডিওটা শুরু হচ্ছে দার্জিলিংয়ের একটা হোটেল থেকে। তো আমরা এই মুহূর্তে দার্জিলিংয়ের একটা হোটেলে রয়েছি। তো আজকের ভিডিওতে তোমরা দেখবে হচ্ছে দার্জিলিংয়ের আশেপাশে যেসব সাইট সিনগুলো, সেই সাইট সিনগুলো তোমরা দেখবে। তো তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আগের ভিডিওটা দেখোনি তারা আগের ভিডিওতে ডিসক্রিপশানে দেওয়া রয়েছে, আগের ভিডিওটা গিয়ে দেখে আসতে পারো। বিকজ আগের যে ভিডিওটা ছিল সেই আগের ভিডিওটাতে কিন্তু ভীষণই বেদনাদায়ক টাইপের একটা সিচুয়েশান আমাদের সঙ্গে ক্রিয়েট হয়েছিল। যেহেতু তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি, তবু আরেকবার বলি যে আমরা যখন আসতে গিয়ে তখন হচ্ছে আমাদের যে বাসে করে আসছিলাম, তো বাসের একদম খাদের পাশে একটা চাকা ঢুকে যায়, মানে পড়ে যায়। তো আমরা কোনো রকমভাবে ওই গাড়ি থেকে বেরিয়ে সেই গাড়িটাকে কিছু না হলেও 1 ঘন্টা মতন মানে ওয়েট করিয়ে, তারপরে একটা টোচেন করিয়ে, মানে লোকাল লোকজন আসে ওখানকার, এসে তারপরে হচ্ছে গাড়িটাকে তোলে, তারপরে দেন কিন্তু আমরা এখানে আসি। তো যাই হোক, সেসব অতীত হয়ে গিয়েছে। মানে কালকে কিভাবে বেঁচে বেড়েছি একমাত্র ভগবানের আশীর্বাদ আছে, মা বাবার আশীর্বাদ আছে, আর আপনাদের আশীর্বাদ আছে, যে কারণে ফিরে এসেছি। তো সেসব কালকে রাত্রে চলে গেছে, মানে ভুলে গিয়েছি। তো আজকের ভিডিওতে তোমরা এনজয় করো যে এইখানকার পারিপার্শ্বিক অনেক কিছু সাইট সিন আছে, সেই সাইট সিনগুলো। তো এই সাইট সিনগুলো যখন আমি তোমাদেরকে দেখাবো, তার সঙ্গে সঙ্গে এখানকার যে কত কি ভাড়া লাগতে পারে, যেহেতু আজকে হচ্ছে 24শে ডিসেম্বর, মানে একদম পিক টাইম। কালকে হচ্ছে ক্রিসমাস। তো এই পিক টাইমে কত কি ভাড়া লাগছে, যদি তোমরা এই জানুয়ারিতে বা 1-2 দিনের মধ্যে আসো, তাহলে কত কি ভাড়া লাগছে তার পুরো তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে দেবো। তা চলো আর বেশি কথা না বলে পুরো যাওয়া যাক সাইট সিনের জন্য। তো আমরা এখন এই মুহূর্তে হচ্ছে হোটেলের সামনে দিয়ে বেরোচ্ছি। এটা হচ্ছে আমাদের হোটেল, এই যে এটা হচ্ছে আমাদের হোটেল, এই যে এটা হচ্ছে হোটেল, এই যে এটা হচ্ছে একদম বাস স্ট্যান্ড। এই সামনে হচ্ছে বাস স্ট্যান্ড, আর উপরে গেলেই সামনে হচ্ছে মেল রোড। তো এই মেল রোডের পাশেই হচ্ছে আমাদের হোটেল। তো এই হোটেলের নিচের দিকে এলে এখানে অনেকগুলো হোটেল রয়েছে, যেখানে মোটামুটি ভাড়া নেয়। মানে এখন হচ্ছে পিক সিজন, মানে কালকে হচ্ছে 25শে ডিসেম্বর, আজকে 24শে ডিসেম্বর। তো এইখন পিক সিজনে নিয়েছে হচ্ছে আমাদের 1000 টাকা করে রুম ভাড়া নিয়েছে। তো আমরা দুজন আছি, তো শেয়ার করে নিয়েছি সেই টাকা, মানে 500 টাকা করে অ্যাকচুয়ালি হয়ে গিয়েছে। তো 1000 টাকা নিয়েছে, আর মানে পার ডে কিন্তু বলছি তোমাদেরকে। আর একটা জিনিস যেটা বলি, এই যে এখানে অনেক হোটেল রয়েছে, তোমরা একটু বার্গেনিং করে যখন তোমরা আসবে একটু বার্গেনিং করে নেবে। বিকজ এখানে পিক টাইমে বা অন্য টাইমে একটু কিন্তু রেট ওঠানামা করে, এবং গাড়ি সব কিছুই একটু ওঠানামা সব কিছু করে। তো সেই অনুযায়ী তোমরা একটু দেখে, আমি ডেসক্রিপশানের নিচে অনেকগুলো হোটেলের নাম্বার বা সব কিছু দিয়ে দেবো, তোমরা চাইলে সেগুলোতেও ফোন করতে পারো। এবং এখানে এসে আমি মনে করি এখানে এসে যাচাই করে তারপরে রুম দেখে তারপরে তোমাদেরকে নেওয়া, এটাই হচ্ছে সবচেয়ে ভালো কাজ। আর যেটা বলার, আমরা এখন এখান থেকে বেরিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে হচ্ছে উপরে যেসব সাইট সিনগুলো আছে সেই সব সাইট সিনগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই। তো আমরা কিন্তু মানে আমাদের যে হোটেল ছিল নিচে, সেই হোটেল থেকে কিন্তু চলে এসেছি। মানে একটা সমস্যা হয়েছে, আজকে হচ্ছে 24শে ডিসেম্বর, আর এই দার্জিলিংয়ে কিন্তু ম্যারাথন দৌড় ছিল অ্যাকচুয়ালি, যে কারণে আমাদের হোটেল, মানে আমাদের যে গাড়িটা বুক করেছিলাম, তো সেই গাড়িটা হচ্ছে নিচে পর্যন্ত যেতে পারছিল না। তার জন্য আমাদেরকে উপরে আসতে হলো, মানে একটু উপরে। মানে এটা হচ্ছে মেল রোডের যে রাস্তাটা পিছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেল রোডের রাস্তা, মানে ওয়াকিং ডিস্টেন্সে আমাদের মানে 5 মিনিট মতন লাগলো। তো আমাদেরকে যে গাড়ির ড্রাইভার দাদা আছে, সে আমাকে এই হোটেল রামাডার সামনে দাঁড়াতে বললো। তো আমরা এখানে চলে এলাম। আর একটা জিনিস তোমাদেরকে ইনফরমেশান দিই, যেটা হচ্ছে আমরা যেহেতু দুজন এসেছিলাম, যেহেতু দুজনকে মানে একটা কাপেলকে আমরা পেয়ে গিয়েছিলাম। তো তাদের সঙ্গে হচ্ছে যে আমাদের যে গাড়িটা আছে সেটার হচ্ছে যে প্রাইস ছিল, সেটা হচ্ছে শেয়ারিং করে নিয়েছি। তো আমাদেরকে 2500 টাকা গাড়ি ভাড়া লেগেছে। আমাদেরকে প্রায় 7-8টা পয়েন্ট দেখাবে। তো দেখছি কতক্ষণে গাড়িটা আসে। আর যাদের সঙ্গে, তো এদের সঙ্গে একবার পরিচয় করে দিই। दादा, ये जो दो है ना, इसके साथ और ये मैडम के साथ हम लोग मतलब एडजस्ट कर लिया है। आपका नाम? तजिंदर सिंह। अच्छा मैडम, आपका नाम? अच्छा, ये दीदी और दादा के साथ हम लोग मतलब মানে অ্যাডজাস্ট করে নিয়ে তারপরে কিন্তু একসঙ্গে ঘুরতে প্ল্যান করেছি। তো এখনই চলে আসবে গাড়িটা।
তো আসলে তারপরে আমরা যাব। তো প্রায় এখান থেকে 10:30 বেজে গিয়েছে। যে ম্যারাথন দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত কিন্তু যাচ্ছে অনেকে, মানে অনেক কান্ট্রি থেকে এখানে এসছে। আর এখানে কিন্তু অনেক জায়গা থেকে, শুধু ইন্ডিয়া থেকে না, বাইরে থেকেও অনেকে এসছে এই ম্যারাথনের জন্য। সো দেখি কতক্ষণ এখন ওয়েট করা যায়। অ্যাকচুয়ালি আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছে। এই অ্যাকচুয়ালি ম্যারাথনের জন্য পুরো রাস্তা ব্লক ছিল, যে কারণে এই প্রবলেমটা হয়েছে। তো প্রায় তো অনেক লেট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এখন 10:30 বেজে গেছে অলরেডি। এখন দেখা যাক ফার্স্টে কোথায় যাওয়া যায়, সেটা ড্রাইভারের কাছ থেকে শুনে আমি তারপরে তোমাদেরকে বলছি। তো আমরা যে গাড়িটা করে যাচ্ছি, এই গাড়িটায় কিন্তু ফার্স্টে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে জাপানিজ টেম্পল। তো জাপানিজ টেম্পলে যাওয়ার পরে তোমাদেরকে ওখানকার যে ভিউ, সেটা কিন্তু তোমাদেরকে ভালো করে মানে দেখাবো। একেতেই লেট অনেকটাই হয়ে গিয়েছে, জানি না, মানে যদিও ঠাকুরের আশীর্বাদে হচ্ছে রয়েছে, পুরো আকাশ পুরো ক্লিয়ার রয়েছে। নাহলে অন্য সময় যদি আকাশ মানে কুয়াশায় থাকতো তাহলে হয়তো সেইভাবে দেখাতে পারতাম না। বাট আজকে এখনও পর্যন্ত আকাশ ঠিক আছে, জানি না কতক্ষণ ঠিক থাকবে। কারণ পাহাড়ের তো একটাই সমস্যা, সেটা হচ্ছে যখন তখন ওয়েদার চেঞ্জ হতেই থাকে। সো চলো সঙ্গে থাকো। আমরা কিন্তু পৌঁছে গেলাম ফাইনালি, হচ্ছে জাপানিজ টেম্পল। তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে জাপানিজ টেম্পল। আর আমরা এখন এই জায়গা থেকে উঠবো, ঠিক আছে। তো উঠে তোমাদেরকে ভিতরের পুরো ভিউটা কেমন হয় সেটা তোমাদেরকে ভালোভাবে তোমাদেরকে দেখাবো। তো চলো একবার ভিতরটা কেমন, জাপানিজ টেম্পলের ভিতরটা, সেটা তোমাদেরকে দেখাই। এখানে আরেকটা জিনিস, এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না, যেটা আমি ড্রাইভারের কাছ থেকে শুনলাম। দেখো এখানে একটা সুন্দর গার্ডেন টাইপের করা রয়েছে। আর এটা হচ্ছে জাপানিজ, এখানে একটা জাপানি ভাষায় কিছু একটা লেখা আছে। আর এখানে একটা গার্ডেন টাইপের করা রয়েছে। আর এটা হচ্ছে জাপানিজ টেম্পলের সিঁড়ি। এর ভিতরে একবার গাছটা দেখো, গাছটা একবার দেখো, পুরো জাপানি স্টাইলের গাছ। ফুলগুলো কেমন ইউনিক টাইপের, মানে এরকম গাছ কিন্তু মানে সচরাচর আমাদের ওখানে তো দেখাই যায় না, পাহাড়ি অঞ্চলে সম্ভব। এটা দেখো, এখানে একটা জিনিস কিন্তু, এখানে কিন্তু একদম শান্তশিষ্ট নিলিবিলি পরিবেশ। আর এইটা হচ্ছে জাপানিজ টেম্পলের সিঁড়ি, যেটা দিয়ে তোমাদেরকে উপরে উঠতে হবে। সো যারা একটু বয়স্ক লোক আছে তাদের কিন্তু একটু কষ্ট হবেই। বাট এরকম জায়গায় ঘুরতে আসলে এইটুকুনি কষ্ট করাই যেতে পারে। তো চলো উপরে। ও অসাধারণ, অসাধারণ লাগছে। এখান থেকে ভিউটা ঠিক কীরকম আসছে, আর ওয়েদারটার জন্য তো আরও অসম লাগছে, অসম। এই যে জাপানিজ টেম্পলের থেকে মানে একবার পাশের ভিউটা একবার দেখো যে কেমন। ও হো হো, অসাধারণ কিন্তু। তো আমরা কিন্তু এখন মানে জাপানি টেম্পলের উপরে গিয়ে তোমাদেরকে দেখাবো যে একটা জাপানিজ যে বুদ্ধ যে মূর্তি, সেই মূর্তিটা কিন্তু এখানে রয়েছে। তো চলো একবার যাই। এখানে সবচেয়ে মানে খুব ভালো আর ভালো জিনিসটা লাগলো সবচেয়ে, যে এখানে কিন্তু পুরো একদম নিস্তব্ধ আর খুব সুন্দর ওর জায়গাটা। তো একবার উপর থেকেও আমরা ভিউটা নেব। এখানে সবার জুতো টুতো খুলে তারপরে উপরে উঠতে হবে, যেহেতু টেম্পল সেহেতু তো উপরে জুতো খুলে অবশ্যই যাওয়া উচিত। তো উপরটা যাই, তোমাদেরকে উপর থেকে ভালো করে দেখাই। ন্যারো সিঁড়ি, বুদ্ধ মূর্তিটা দেখো কত সুন্দর লাগছে। দেখো এখানে বুদ্ধ মূর্তিটা কত সুন্দর রয়েছে। আর এখানে আরও একটা জিনিস রয়েছে দেখো,
বুদ্ধদের যে ধর্মের যেসব জিনিসগুলো কত সুন্দর হাতের কাজ দেখো একবার। এগুলো কিন্তু সব পুরো পাথর দিয়ে তৈরি। দেখো এখানেও একটা মানে বুদ্ধর মূর্তি যেটা শুয়ে রয়েছে সেরকম একটা মূর্তি রয়েছে। তো এখানে ভিতরে ঢোকা যায় কিনা দেখছি। যে দেখো এই পাশেও একটা মূর্তি রয়েছে। দেখো এখান থেকে ও অসাম ইয়ার, এখান থেকে ভিউটা একবার দেখো, পুরো একদম পুরো দার্জিলিংটাকে পুরো ভালোভাবে দেখা যাচ্ছে। দেখো এই জায়গাটার থেকেই বড় বড় পাইন গাছ, আর তার ঠিক ওপাশে এরকম একটা ভিউ পয়েন্ট রয়েছে। হোটেলের একদম উপর থেকে যে কি অসাধারণ লাগছে ভিউটা, কেননা আজকে হচ্ছে আকাশটা এতটা নীল, মানে যেহেতু পাহাড়ি অঞ্চলে কিন্তু পলিউশন ফ্রি একদম, যে কারণে আকাশ কিন্তু সবসময় পুরো একদম ঝকঝকে বলতে পারো, সেই ঝকঝকে তকতকে থাকে অ্যাকচুয়ালি। তো দেখো একবার এখান থেকে কি সুন্দর লাগছে, অসাম লাগছে অসাম। দেখো এই জায়গাটা, আর দূরে হয়তো দেখা যাচ্ছে সেই মাউন্ট এভারেস্ট, দেখো ওই দূরে সম্ভবত। দেখো এখান থেকে গার্ডেন রয়েছে খুব সুন্দর, আর কত সুন্দর লাগছে জায়গাটা, মানে একটা অসাধারণ জায়গা লাগছে। তো এরপর আমরা এখান থেকে নিচে গিয়ে, যে নিচে আমাদের গাড়ি যে ড্রাইভার রয়েছে সেই ড্রাইভার দাদা দাঁড়িয়ে রয়েছে, তো সে শুনে দেখি যে সে এবার কোথায় নিয়ে যাবে আমাদেরকে। তো সেটা তোমাদেরকে বলবো যে এর পরের যে স্পটটা সেটা কোনটা হবে। তো আমরা এখন কিন্তু এসে পৌঁছে গেলাম হচ্ছে বাতাসিয়া লুপ যেটা আছে, যে ভিউ পয়েন্টটা আছে সেই বাতাসিয়া লুপের কাছে। আর এখন একটু চায়ের জন্য, মানে ঠান্ডা তো মোটামুটি যেটা ভেবেছিলাম অতটাও ঠান্ডা নেই, বাট ঠান্ডা আছে, মোটামুটি ভালোই ঠান্ডা হচ্ছে। সবচেয়ে বড় জিনিস পাহাড় তো পাহাড়ে একটু হাওয়া বেশি দিচ্ছে, যে কারণে ঠান্ডা বেশি লাগছে। তো আমরা একটু চাটা খেয়ে নিয়ে তারপরে ভিতরে তোমাদেরকে দেখাচ্ছি বাতাসিয়া লুপ। তো এই জায়গা থেকে হচ্ছে আমাদের টিকিটটা নিতে হবে, টিকিট সংগ্রহ করতে হবে। তো টিকিট এখান থেকে হচ্ছে 50 টাকা করে টিকিট, তারপরে কিন্তু এন্ট্রি করতে হবে। এই যে টিকিটটা দেখতে পাচ্ছ 50 টাকা করে, 50 টাকা করে হচ্ছে টিকিট প্রাইস লাগলো। এবার কিন্তু আমরা বাতাসিয়া লুপের যে এন্ট্রি পয়েন্ট সেখান থেকে যাচ্ছি। তো এর সামনে এসেই যেটা সবচেয়ে মানে ভালো লাগছে সেটা হচ্ছে দেখো এখানে কত সুন্দর একটা মানে গার্ডেনিং করা রয়েছে, সুন্দর কত সুন্দর ভিউ পয়েন্টটা, মানে ফুল গাছ লাগানো রয়েছে। দেখো এখানে আরও একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগস। ও কি সুন্দর লাগছে এই জায়গাটা। এখান থেকে সম্ভবত কাঞ্চনজঙ্ঘার ভিউটা আসতে পারে আই থিঙ্ক। দেখছি যদি ভালোভাবে আসে তাহলে তোমাদেরকেও দেখিয়ে দেব। তো চলো। অসাধারণ লাগছে কিন্তু এই জায়গাটা, মানে এখান থেকে ভিউ পয়েন্টটা আরও বেশি সুন্দর লাগছে, কারণ আকাশটা এত সুন্দর। দেখো এখানে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, এদিকে হচ্ছে সেই মানে হোটেলগুলো রয়েছে, আর এখান থেকে দেখো টাওয়ার টাইপের। আর এই দেখো এখান থেকে কিন্তু পুরো শহরটা কিন্তু দেখা যায়, আর এই পুরো শহরটায় কিন্তু দেখতে অসাধারণ লাগে। এখানে আরও একটা জিনিস যেটা তোমরা আসলে করতে পারবে সেটা হচ্ছে এখানকার যে ট্রেডিশনাল ড্রেস, সেই ড্রেস পরে তোমরা ছবি তুলতে পারবে। দেখো ট্রেডিশনাল যে ড্রেসটা রয়েছে সেখান থেকে। আর একটা জিনিস এখান থেকে বাইনোকুলার রয়েছে, দেখো বাইনোকুলার দিয়ে কিন্তু তোমরা পুরো একদম মানে এখান থেকে যে দার্জিলিংয়ের যে ভিউটা, সেই ভিউটাও কিন্তু তোমরা এখান থেকে দেখতে পারবে। দেখো আপনাদের আরও একটা কথা বলি, যেটা হচ্ছে আই লাভ দার্জিলিং। এই হচ্ছে সেই জায়গা যেখানে আই লাভ দার্জিলিং। দেখো এখানে এত লোক হয়ে গিয়েছে যে ফটো তোলায় এখন দুষ্কর।
এই যে সেই আই লাভ দার্জিলিং। তো তোমাদের এখন দেখাবো হচ্ছে যে এখান থেকে দার্জিলিংয়ের মানে পুরো দার্জিলিং শহরটা কেমন লাগে সেটা একবার তোমাদেরকে দেখাবো। দেখো কত সুন্দর লাগছে এই জায়গাটা, দেখো। আই থিঙ্ক এর ভিতরে যেতে দেবে না, যেতে গেলে 50 টাকা করে টিকিট লাগবে। আমি বাইরে থেকে তোমাদেরকে একবার দেখাই, দেখো। তোমাদেরকে একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই, এখানের যে মেন দেখার জিনিস মানে দার্জিলিংয়ের, সেটা হচ্ছে টয় ট্রেন। সেই টয় ট্রেনটা একবার তোমাদেরকে ভিউটা দেখায়, দেখো। ঘোরার জায়গা বলতে বাতাসিয়া লুপ তো আমার সবচেয়ে হেভি সুন্দর লাগলো, সবচেয়ে ভালো লাগলো, যেটা হচ্ছে মেন ওখান থেকে পুরো একদম মানে ভিউ পয়েন্ট থেকে একদম পুরো দার্জিলিং শহরটাকে মানে খুব সুন্দর লাগছে। আর এছাড়াও দেখো এখানটায় অনেক দোকান বসেছে মানে শীতের জিনিসপত্র। তা বাদে এখানে দেখো গার্ডেনিং, কত সুন্দর গার্ডেনিং করা রয়েছে। আর এপাশে পাম গাছ টাইপের রয়েছে, এটা হচ্ছে সম্ভবত পাম গাছ। এখানে ট্রেডিশনাল যেগুলো হয় ড্রেস হয়, সেই ড্রেসগুলোর নিয়ে ছবি তুলতে পারো। আর এই দেখো এখানে কত সুন্দর ফুলগুলো, এগুলো গাঁদা ফুল অ্যাকচুয়ালি, কিন্তু বেশ ভালো লাগছে যেহেতু সাজানো রয়েছে। তো এখানে একটা জিনিস আমি ঘুরতে দেখলাম, যেটা হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো বলিউডের যে ফিল্ম, সেই ফিল্মের কিন্তু শ্যুট হয়েছিল। তো রিসেন্টলি যে বরফি সিনেমার যে শুটিং, সেই শুটিংও কিন্তু এখানে হয়েছিল। দেখো এখানে কিন্তু তার আর একটা রয়েছে, দেখো এখানে কত সিনেমার শুটিং হয়েছে। দেখো এখানে একটা শাহরুখ খানের, এখানে রণবীর কাপুরের, আর পুরোনো দিনের অনেক শুটিং এখানে কিন্তু হয়েছে। তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি হচ্ছে ঘুম মনেস্ট্রির ভিতর, ডালি মনেস্ট্রির সামনে। তো ডালি মনেস্ট্রিটা আমি আর ভিতরে ঢুকলাম না এই কারণেই, বিকজ হচ্ছে এর ভিতরে না ক্যামেরা অ্যালাউ না। এখানে একটা মিউজিয়াম আছে, তো আমি তোমাদেরকে বাইরে থেকেই একবার দেখালাম। আর এটার ভিতরে ঢুকতে গেলে হচ্ছে 20 টাকা করে টিকিট লাগে। তো আমি আর ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, সেহেতু তোমাদেরকে দেখাচ্ছি না, বাইরে থেকে একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা দেখে, তোমরা যদি চাও, তোমাদের যদি ইচ্ছা হয়, তাহলে তোমরা একবার ভিতরে গিয়ে দেখে আসতে পারো। ভিতরে হচ্ছে কিছু পৌরাণিক জিনিসপত্র রয়েছে মানে মিউজিয়ামের ভিতরে। তো মিউজিয়ামের ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, তো বাইরেও কোনো ক্যামেরা অ্যালাউ নেই, সব জায়গায় রয়েছে। তো এই কারণে আমি আর ভিতরে ঢুকলাম না, এই কারণেই যে তোমাদেরকে ভিতরে ঢুকে তো আমি দেখাতেই পারবো না কিছু। তো বাইরে থেকে যতটা সম্ভব হয় ততটা তোমাদেরকে দেখালাম। এবার যে নেক্সট ডেস্টিনেশন, সেটার দিকে আমরা যাব। তো আমরা রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম, তখন এই যে ইয়ারিয়া মুভির যে শুটিংটা হয়েছিল, তো সেই স্কুল মানে সেই স্কুলের সামনে দিয়ে এখন যাই। তো আমরা এখন এসি হচ্ছে টি গার্ডেনের পাশে, টি গার্ডেন দেখার জন্য। তো যেহেতু এখন বেজে গিয়েছে প্রায় 2:30, সেহেতু লাঞ্চ করার অবশ্যই দরকার, না হলে আগে খাওয়া তারপরে তো ঘোরা। এর জন্য ফার্স্ট টাইম আমরা লাঞ্চ করে নেব, লাঞ্চ করে দেন নিচে যাব, নিচে গিয়ে টি গার্ডেন তোমাদেরকে দেখাবো। তো আমাদের লাঞ্চ করার টাইম হয়ে গিয়েছে, আর সঙ্গে সঙ্গে পুরো গরম গরম ভাত চলে এসে। আমরা ভেজ থালি নিয়েছি, চাল, এখানে একটা সবজি, একটা শাক, আর এদিকে রয়েছে একটা বাঁধাকপির তরকারি, এদিকে আলু ভাতে, আর এদিকে হচ্ছে ডাল আর ডিমের অমলেট। আসছি সাইড সিনের মধ্যে 4টে পয়েন্ট, সেই পয়েন্টগুলো তোমাদেরকে দেখালাম, দেখিয়ে লাঞ্চ করলাম। লাঞ্চ তোমরা দেখতেই পেলে যে লাঞ্চ করলাম। এই ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, বিকজ এই ভিডিওটা না হলে অনেকটা বড় হয়ে যাবে। দেন যেসব পয়েন্টগুলো আছে আমি নেক্সট এপিসোড করছি, তো নেক্সট এপিসোডে গিয়ে তোমরা অবশ্যই দেখে নিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে বলবো টাটা, গুড বাই।